হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি রক্সি। ওয়েলকাম টু বাইকার্স রিপাবলিক। আমি একটা বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি, যে বিষয়টা হলো আমার কাছে মনে হয় যে আপনাদের জানানো উচিত, যেটা আমি ফার্স্টের দিকে জানতাম না। যখন আমি এফজেড বাইকটা কিনছিলাম তখন আমি এই বিষয়টা জানতাম না। দ্যাটস ওয়াই আমি এফজেড বাইকটা কিনতে যাই আমি নিজের না জানার কারণে একটু হলেও। তো আমি যে বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি আজকে সিবিইউ আর সিকেডি নিয়ে। সিবিইউ আর সিকেডি কি কাজে ব্যবহার করা হয় আর আসলে এই বিষয়টা কি আপনাদেরকে আজকে ফুল ডিটেলসে আমি জানাবো। সো টপিক নিয়ে কথা বলবো। সিবিইউ কিন্তু বাইকের ক্ষেত্রে না, কারের ক্ষেত্রে কিন্তু ব্যবহার করা হয়। সিবিইউ এর ফুল মিনিং বলতে বোঝানো আছে কমপ্লিটলি বিল্ড ইউনিট। আপনারা এই কমপ্লিটলি বিল্ড ইউনিট কথাটা শুনে কিন্তু বুঝতে পারতেছেন, যেটা কিছুটা হলে বুঝতে পারতেছেন এই বিষয়টা কি। কোনো বাইক বিদেশ থেকে বা বাইরের দেশ, বহিরাগত কোনো দেশ থেকে ফুলফিল ভাবে রেডি হয়ে যদি বাংলাদেশে ঢোকে বা বাংলাদেশে যদি আনা হয়, সেটা কিন্তু সিবিইউ কন্ডিশন বলা হয়ে থাকে। সাপোজ আপনাদের আমি এফজেড দিয়ে উদাহরণ, ইয়ামাহা ইন্ডিয়া থেকে এই বাইকটা ধরেন সরাসরি ফুলফিল ফিট ভাবে বাইকটা বাংলাদেশে আনছে, এই ক্ষেত্রে বলা হয়ে থাকে এই বাইকটাকে সিবিইউ কন্ডিশন। আর এই বাইকটা যখন আমার ফুল পার্টসটাতে আলাদা করে যখন নিয়ে আসা হয়, তখন নিয়ে আসার পরে এটা ধরে বাংলাদেশে যে অ্যাসেম্বলি করে ফুল একটি বাইক রেডি করা হয়, তখন তাকে বলা হয় সিকেডি। ফার্স্টে আমি সিবিইউ নিয়ে কথা বলি। সিবিইউর একই রুলস কিন্তু কারের ক্ষেত্রেও হয়ে থাকে। ইন্ডিয়া থেকে যখন একটা বাইক উৎপাদন করার পরে একদম ফুলফিল ভাবে অ্যাসেম্বলি হয়ে যখন বাংলাদেশে ঢুকে, তখন কিন্তু এই বাইকটার ভ্যাট, চার্জ সবকিছু কিন্তু মানে এক কথায় কর একবারে কিন্তু বেড়ে যায়। এক্ষেত্রে কিন্তু বাইকটার প্রাইসও কিন্তু তুলনামূলক বেড়ে যায়। সেক্ষেত্রে কিন্তু এই বাইকটার প্রাইস কমানোর জন্য সিকেডি ভার্সনে কিন্তু বাংলাদেশে লঞ্চ করা হয়। এই জন্য কিন্তু আপনার ফার্স্টের দিকে কিন্তু আপনি যদি লক্ষ্য করে থাকেন, মার্কেট ডাউন হয়ে গেল এফজেড এর এক ধাক্কায় কিন্তু 2,40,000 বা 39,000 টাকাতে কিন্তু বাইক পাওয়া যাচ্ছে। আর ফার্স্টের দিকে ছিল কিন্তু 2,95,000। আসলে এটা কিন্তু কোনো ডিসকাউন্ট না বা এটা কোনো কোম্পানি ছাড় দিয়েছে বলে এরকম কিছু না। আপনার ফার্স্টের দিকে ইয়ামাহা এফজেড ভার্সনটা আপনার সিবিইউ কন্ডিশনে আনা হতো, দেন এটা বাংলাদেশে অ্যাসেম্বলি করে আপনার সিকেডি কন্ডিশনে কিন্তু বাংলাদেশে এটা, সেই জন্য কিন্তু এর কর মানে ভ্যাট যেটা আছে এটা কিন্তু অনেকটাই কমে আসতো। সেই জন্য কিন্তু এই বাইকটার দামটা কমে যেত। তো আমরা বুঝতে পারছি সিবিইউ বলতে কি বোঝানো হয়েছে। সিবিইউ কিন্তু আপনার বাংলাদেশে যেমন যে কটা প্রিমিয়াম সেগমেন্টের বাইক আছে, এইগুলো কিন্তু বাংলাদেশে যেমন R15, GSXR, দেন সিবিআর, এই বাইকগুলো কিন্তু সিবিইউ কন্ডিশনের। এই বাইকগুলো কিন্তু বাংলাদেশে এত প্রিমিয়াম সেগমেন্টের বাইকের অ্যাসেম্বলি করার বা ফুলের পাশাপাশি বাইরে থেকে এনে কিন্তু সেটআপ দেওয়ার এখনো কারিগর বা প্রতিষ্ঠান কিন্তু এখনো তৈরি করা হয়নি। ইনশাআল্লাহ সামনের দিনে হবে। আর আপনি হয়তো যতদিনে এই ভিডিওটা দেখবেন ততদিনে হয়তো হয়েও গেছে। তো আমার কাছে মনে হয় সিবিইউ কন্ডিশন বলতে কি বোঝানো হয়েছে আপনাদের আমি বোঝাতে পেরেছি। এবার চলুন জেনে আসা যাক সিকেডি বলতে কি বোঝানো হয়েছে। সিকেডি বলতে বোঝানো হয়েছে কমপ্লিটলি নকডাউন। এটার মানে একটা উৎপাদিত পণ্য বা দ্রব্য, আপনার যেমন এটা কার হইতে পারে, এটা বাইক হইতে পারে, সেক্ষেত্রে যদি ছোট ছোট আকারে পার্টস আকারে যদি বাংলাদেশে ঢোকানো হয়, দেন এরপরে যদি এই বাইকটা যদি এইগুলো যদি অ্যাসেম্বলি করা হয়, সেক্ষেত্রে কিন্তু এগুলোকে বলা হয়ে থাকে নকডাউন প্রসেস। তো আপনারা বুঝতে পারতেছেন, যেমন কোনো বাইক যেমন এফজেডএস এর কথা বলি, এফজেডএস ফার্স্টে থেকে সিবিইউতে কনভার্ট করে আনা হতো, এবার কিন্তু সিকেডি কন্ডিশনে যখন বাংলাদেশে লঞ্চ করা, অতএব আমি বলতে পারি সিকেডি বলতে বোঝানো হচ্ছে বাংলাদেশে যখন অন্য দেশের বাইক বা কার আপনার একবারে ফুলফিল অ্যাসেম্বলি হয়ে না ঢুকিয়ে একবারে আপনার ছোট ছোট আকারের পার্টস আকারে যদি বাংলাদেশে ঢোকানো হয়, দেন অ্যাসেম্বলি করে যখন মার্কেট শোরুমে পৌঁছে দেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু নকডাউন প্রসেস বলা হয়ে থাকে। সো আমি খুব সহজ অঙ্কে বলতে পারি যে সিবিইউ আর সিকেডির মধ্যে পার্থক্য কিন্তু অবশ্যই হয়ে থাকে, কিন্তু এটা যে আহামরি পার্থক্য হয়ে থাকে তা না। যেমন যদি বলেন যে এমন একটা প্রশ্ন আপনার মনে কিন্তু হতেই পারে যে বাংলাদেশে যখন একটা বাইক রেডি করা হচ্ছে আর ইন্ডিয়াতে যখন একটা বাইক রেডি করা হচ্ছে, সো দুইটার বিল্ড কোয়ালিটি কি ড্যামেজ খায় না? হ্যাঁ, অবশ্যই আমার কাছে মনে হয় যে এর বিল্ড কোয়ালিটিটা একটু হলেও ড্যামেজ খায়, কারণ বাংলাদেশে এসে আসার পরে এটা যখন ট্যাক্স ফাঁকি দেওয়া হচ্ছে বা ট্যাক্সের যে পরিমাণটা এটা কিন্তু কমে আসতেছে, সেক্ষেত্রে কিন্তু এর স্পেশাল কিছু যেমন ইন্ডিয়াতে কিছু ফ্যাসিলিটিস থাকে, যেমন 150 সিসির উপরে বা 150 সিসির প্রত্যেকটা বাইকে আপনার এবিএস ব্যবহার করা বাধ্যতামূলক, কিন্তু বাংলাদেশে কিন্তু এরকম কোনো রুলস নেই।
সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশে সেই বাইকগুলো সিকেডি কন্ডিশনে আসার পরে এই ছোট ছোট অংশগুলা কিন্তু খুলে নিয়ে আপনার সেট আপ দেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু বাইকটার প্রাইসটা এদিক থেকে কিন্তু কমে যায়, আবার সিকেডি কন্ডিশনে কিন্তু ট্যাক্সটাও অনেক কমে যায়। সেক্ষেত্রে আপনারা বুঝতে পারতেছেন সিবিইউ কন্ডিশনারতে কিন্তু সিকেডি কন্ডিশনের প্রাইসটা অনেকটাই কম। আর বিল্ড কোয়ালিটি নিয়ে আমি যেটা বললাম যে ড্যামেজ খাই, কিন্তু এর মানে এই না যে অনেক বেশি পার্থক্য আপনাদেরকে চোখে বাঁধবে। এটা খুবই সীমিত আকারে, যেমন আপনার কিছুদিন পর হয়তো বাইকটা সার্ভিস করাতে পারে। আমি যে সমস্যার মধ্যে পড়েছিলাম সিকেডি বাইক ক্রয় করে, যে আমার বাইকে কিছুদিন পর সার্ভিস করানো লাগতো, আর বিল্ড কোয়ালিটি যেমন কিছুদিন পর আমি যদি বাইকটা একটু জোরে রাইড দিই সেক্ষেত্রে কিন্তু বাইকটার নাট পেছনে হুড়মুড় করতো, দেন এই আর মানে বাইকের যেই প্রবলেমগুলো আপনাকে ফেস করা লাগতো আমি সেগুলো আপনাকে তুলে ধরছি। কিন্তু এর ইঞ্জিন পারফরমেন্স নিয়ে কিন্তু কোনো ডিফারেন্ট দেখা যায়নি, আমি সেভাবে কোনো কিছু পাই নাই, কারণ আমি সিকেডি বাইক আর সিবিইউ বাইক আমি দুইটাই রাইড দিয়েছি। আর যদি করোনাকালীন সময় না হতো বা লকডাউন যদি বাইক না দেওয়া থাকতো তাহলে আমি অবশ্যই সিবিইউ আর সিকেডি বাইক আমি দুইটা এক জায়গায় করে আপনাদেরকে পার্থক্যটা বুঝিয়ে দিতাম। একটা কথা না বলেই না, আপনার মনে হতে পারে যে আমার আসলে কি বাইক নেওয়া উচিত, সিবিইউ কন্ডিশনের বাইক নেওয়া উচিত নাকি সিকেডি কন্ডিশনের বাইক নেওয়া উচিত। সো আমি যদি বলি যে আপনার যেমন আপনার ইয়ামাহার বা অন্য ব্র্যান্ডের যে কোনো একটা বাইক আপনার চড়তে ইচ্ছা করছে, যদি আপনি সেই বাইকটা যদি ফিল পেতে চান, ওই কোম্পানির যদি ফুলফিল মানে মজাটা নিতে চান, তাহলে কিন্তু আপনি সিবি কন্ডিশনে আমি যেতে বলবো, কারণ সিবি কন্ডিশনের প্রাইসটা বেশি হলে কিন্তু আপনার বাইকটা কিন্তু বিল্ড কোয়ালিটিটা কিন্তু একদম ফুলফিল ভালোভাবে পেয়ে যাচ্ছে। কিন্তু সিকেডিতে কিন্তু এটা থার্ড পার্টি কিন্তু আপনার হাত দিচ্ছে বাইকটাতে, সেক্ষেত্রে কিন্তু বাইকটার ড্যামেজ কিছুটা হলেও হচ্ছে, যেটা আমার কাছে মনে হয় যে ইন্ডিয়াতে বেশি ভালোভাবে এগুলা রেডি করা হয়। আর এই সিবিইউ সিকেডি প্রসেসে আপনার বাংলাদেশে এখন পর্যন্ত স্পোর্টস ক্যাটাগরি বা প্রিমিয়াম সেগমেন্টের বাইকগুলোতে কিন্তু বড় বড় বাইকগুলোতে কিন্তু এখন চালু করা হয়নি, কারণ বাংলাদেশের কারখানাগুলো বা আপনার এই ইউনিটগুলো কিন্তু এখন রেডি করা হয়নি। সো দেন R15, GSXR, দেন সিবিআর, নিউ ভার্সন, ওল্ড ভার্সন সবগুলো কিন্তু স্পোর্টস ক্যাটাগরির এই বাইকগুলো কিন্তু সিবিইউ কন্ডিশনের বাইকগুলো আনা হয় বাংলাদেশে। সো এইগুলো যদি আবার সিকেডি কন্ডিশনে যদি বাংলাদেশে আনা হয় সেক্ষেত্রে কিন্তু প্রাইসগুলো অনেকটা বেশি কমে যাবে। আই হোপ আজকে আমি আপনাদের বোঝাতে পেরেছি সিবিইউ আর সিকেডি কন্ডিশনের মধ্যে, মানে সিবিইউ আর সিকেডি বলতে কি বোঝানো হয়েছে। সো আজকে এই পর্যন্তই, তো পরের ভিডিও আপনাদের সাথে দেখা হবে, ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।